সুপ্রিয় সুধী, ভালোবাসা নেবেন। আমাদের এই উপমহাদেশে যতগুলো ঐতিহাসিক স্থান ছিল তার মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ি বাংলার আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু জমিদার বাড়ি আছে এখনো সংরক্ষণ করছে সরকারিভাবে, এবং কিছু জমিদার বাড়ি আছে যেগুলো সংরক্ষণের অভাবে, এগুলো পরিচর্যার অভাবে কিন্তু এগুলো অবহেলিত হয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম একটি জমিদার বাড়ি আমাদের সিরাজগঞ্জের ধানগড়ের এই আটঘরিয়া জমিদার বাড়ি। আমরা কথা বলবো এই বাড়িতে যারা বসতি আছে তাদের সাথে কথা বলবো, এবং এই বাড়িতে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দর্শক। কাহিনী আমি খুব পাবো না, বাবু আমাদের বাড়িটা নিয়েছে, আমাদের কাগজপত্র করে দিয়ে গেছে। এই করছি 50 বছর খালি এই করতেই আছি। আচ্ছা, এই যে জমিদার ছিল ওনার নাম কি ছিল? তার বাবার নাম ছিল উৎসব নারায়ণ চক্রবর্তী, আর তার ছেলের নাম ছিল হেমেন্দ্র নারায়ণ চক্রবর্তী, আর তার 2 ছেলের নাম ছিল হীরেন্দ্র আর দ্বিজেন্দ্র। ওনারা কি ইন্ডিয়া চলে গেছে? না, বাংলাদেশে মারা গেছে। মারা যাবার পর ওনাদের উত্তরসূরি হিসেবে কেউ নাই? না, লোকটা আমার কাছে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার নামে সব উইল করে দিয়ে গেছে? হ্যাঁ, কাগজপত্র সব আছে। এগুলা তো মালিকানা সম্পত্তি ছিল, আমরা খাজনা দিচ্ছি, খারিজ করছি। আর এটা ওই যে আবার পাড়া এসে কয়েক আমাকে দলিল আছে, এইগুলো তো কয়েক কেটে দিচ্ছে। আবার কেস চলতেছে, এখন যাই হবো। বাড়ির পিছনে কি কোনো পৌরাণিক কোনো কাহিনী আছে, যেমন কোনো ভয় ভীতি এরকম কি কোনো? না 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 না, এই বাড়িতে আমি আগে একলাই থাকছি বাবা, থর পাল নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি দেখলাম ওই ছাদের ওই প্রান্তে একটু ওই গাছ গাছালি আছে এবং জঙ্গল টাইপের, এবং নিচে ভাঙ্গে গেছে। কাঠের বিল খায়া শেষ, খাওয়া খাওয়াতে কোন কাইলা 200 বছর হয়ে গেছে। আপনি এই রুমেই থাকেন নাকি? আমি থাকি আগে থাকতাম, আমরা উঠতে পারি না। আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি দর্শক, এর মালিক ছিল হিমেল চন্দ্র নারায়ণ। তারা কিন্তু এই দেশেতেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে এই বাড়িতে যারা বর্তমানে অবস্থান করছে তাদের নামে এই জমি সহ এই বাড়িঘর উইল করে দিয়ে যায়, আমরা যতটুকু জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদের এই জমিদার বাড়ির কিছু ইতিহাস এবং এই জমিদার বাড়ির যে খানাখন্ড হয়ে রয়েছে এখন কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।